আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছি বাবার বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে নেক্সট দিন, ঈদের পঞ্চম দিন। আর সকালবেলা আমাদের নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করছি। তো নাস্তায় কী কী ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। 2 রকমের কাঁঠাল ছিল, একটা আমার শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল ছিল, আর একটা আমার বাবার বাড়ির গাছের। মানে এখন যেহেতু আম, কাঁঠাল, জাম সব কিছুই পাওয়া যাচ্ছে, তো বাড়িতে মানে সব কিছু গাছের মধ্যে পেকে পেকে আছে, দেখে খুবই ভালো লাগছে। আর এদিকে আমরা গোসল করতে চলে যাচ্ছি। আরও সে অনেক দিন ধরে বলছে যে পুকুরে গোসল করবে, তো ওকে পুকুরে গোসল করানোর জন্য আমরা চলে এসেছি পুকুরে। আর আস্তে আস্তে আপনাদেরকে একটা কাঁঠাল গাছ দেখিয়েছি, গাছের মধ্যেই কাঁঠাল ফেটে আছে। আর এই যে এখন আরশের বাবা আরশকে নিয়ে নেমে গিয়েছে, আর সাথে লাবণ্য আছে। তো লাবণ্য গোসল করবে, ওকে নিষেধ করছে যে তোমার পানিতে নামার দরকার নেই। তারপর ও বলল যে না, গোসল করব। তো আমি এই যে আমরা এখানে যে ঘাট বাঁধা আছে এখানে এসেছি, পাশে মসজিদ আছে, আর যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের পাশে মসজিদটা করা হয়েছে, আর এই পাশ দিয়ে মসজিদের মানুষের পানি না থাকলে টাঙ্কিতে অনেক সময় কারেন্ট থাকে না, টাঙ্কি মোটর দিয়ে টাঙ্কিতে পানি উঠানো যায় না, তো সেজন্যই পুকুরেও একটা ঘাট দিয়ে দিয়েছে, যারা নামাজ পড়তে আসবে তারা যেন পুকুরের পানিতে গোসল না, অজু করতে পারে আর কি। তো এই ঘাটটা আর এই পাশটা অনেকটা ভালো লাগে, নিরিবিলি। তো এই জন্য আমরা এখানে চলে এসেছি, আর আমি নামছি না, আমি উপরেই বসে আছি, আর ওরা গোসল করছে। আর এই যে এখন আরশ তো খুবই মজা পাচ্ছে, ও মানে বারবার যাচ্ছে যে এই সিঁড়ি ধরে তারপর মানে সাঁতার কাটবে। তো বারবার বলছে যে এটা সুইমিং পুল, ও সুইমিং করবে। এই তো ওর এই শ্যুটগুলো নিয়ে নিয়েছি, আর এরপর গোসল করে চলে এসেছি বাসায়। এসে আমি ভালোভাবে বাসায় পানি দিয়ে একটু গোসল করিয়ে দিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে এত বৃষ্টি এসেছে, মানে ঝুম বৃষ্টি যেটাকে বলা হুটকরে এসেছে। সারাদিন ছিল কাঁচকাটা রোদ, আর রোদের পরে এখন চলে এসেছে বৃষ্টি। তো বৃষ্টি আসাতে তাও একটু ভালো লাগছে, কারণ প্রচুর 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 গরম। এত গরম যে ছিল সেটা ঈদের সময় মনে হয় যারা বাড়িতে গ্রামে গিয়েছে তারাই বুঝতে পারবে যে কী পরিমাণে গরম ছিল তখন। এত গরম ছিল, মানে বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কোনোভাবে ভাল লাগছিল না। তারপরেও মাঝে মাঝে যেরকম ঝুম বৃষ্টি আসে, একটু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়। তো বৃষ্টি দেখে আর ঘরেও সবাই ছিল, আপারাও আজকে চলে এসেছে। তো এখন মুড়ি মাখানো হচ্ছে। আব্বা আসার সময় বাজার থেকে বুট পেঁয়াজু নিয়ে এসেছিল, তো বাসায় ভালোভাবে মুড়ি মাখানো হয়েছে। আর এখানে জাম ভর্তা করা